Assalamu alaikum, my dear students of class 6. I hope you are all safe and sound by the grace of Allah. This is Jannatul Firdaus, Assistant Teacher English, Engineering University, Girls School and College. I welcome you all to our online class. Dear students, I think you can remember in our last lecture we have finished lesson 2A. Lesson 2 title is Congratulations, well done. There we have finished number A1, 2 and 3. তোমরা হয়তো মনে করতে পারবে আমরা লেসন 2 থেকে এ নাম্বারের 1, 2, 3 এই তিনটি কনভারসেশন কমপ্লিট করেছিলাম আর আমি তোমাদের পড়া দিয়েছিলাম A2 থেকে। A2 এর B1, 2, 3 তোমাদের পড়া ছিল এবং সাথে লেসন 3ও অ্যাট এ রেলওয়ে স্টেশন এই টেক্সটটি পড়া ছিল এবং A2 একটি হোমওয়ার্ক ছিল। তো আজকে চলো আমাদের লেসনটি স্টার্ট করি। আজকে আমি A2 এর B1 অংশটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে তোমরা একটি কনভারসেশন দেখতে পাচ্ছ। নাম্বার বিতে লেটস নাও সি হোয়াট উই সে when we hear about something not good or not happy. Read the following dialogues. এখানে আসলে যখন কোনো কিছু ভালো বা খুশি নয় অর্থাৎ ভালো নয় এমন কোনো খবর বা সংবাদ আমরা শুনি তখন কিভাবে সেখানে কথা বলতে হবে এটি আমাদের দেখানো হয়েছে। কনভারসেশন 1 ববি হাই সুজান why didn't you come to school last week? সুজান তুমি গত সপ্তাহে কেন স্কুলে আসোনি? সুজান I had the flu. I was in bed most of the time. আমার জ্বর হয়েছিল, আমি বেশিরভাগ সময়ই বিছানাতে অবস্থান করেছি অর্থাৎ বিছানা থেকে উঠতে পারিনি। ববি ওহ আই এম সরি টু হিয়ার দ্যাট, হাউ ডু ইউ ফিল নাও? ববি বলছে এটা শুনে আমি আসলে খুবই দুঃখিত। এখন তোমার কেমন লাগছে বা এখন তুমি কেমন আছো? হাউ ডু ইউ ফিল নাও? তো নাম্বার 2তে আছে আরেকটি কনভারসেশন তোমরা দেখতে পাচ্ছ এখানে শাকিল এবং মানিকের মধ্যে। শাকিল বলছে হ্যালো মানিক ওয়াই আর ইউ সো কোয়াইট টুডে? তোমরা এখানে কোয়াইট স্পেলিংটি দেখে নিও, QUIET। এই কোয়াইটের অর্থ হচ্ছে শান্ত বা নীরব। বলছে শাকিল বলছে হ্যালো মানিক আজকে তুমি এত শান্ত কেন বা তুমি এত চুপচাপ কেন আজকে? মানিক Did you see that pen my father gave me? বলছে আমার বাবা যে কলমটি দিয়েছিল তুমি কি সেটি দেখেছিলে? I have lost it. It was very dear to me. আমি সেই কলমটি হারিয়ে ফেলেছি, এটা আমার অনেক পছন্দের একটি কলম ছিল। শাকিল বলছে ওহ আই এম সো সরি, হাউ ডিড ইউ লুজ ইট? শাকিল বলছে আমি খুবই দুঃখিত, কিন্তু তুমি এটি কিভাবে হারিয়ে ফেললে? মানিক I don't know. I think I dropped it somewhere. আমি জানি না, তবে আমার মনে হচ্ছে আমি কোথাও এটি ভুলে ফেলে দিয়েছি অর্থাৎ কোনোভাবে এটি আমার কাছ থেকে পড়ে গিয়েছে। নাম্বার 3তে তোমরা আরেকটি কনভারসেশন দেখতে পাচ্ছ। শানু হাই মুনিরা হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট? শানু বলছে হ্যালো মুনিরা তুমি কি ফলাফল দেখেছ? মুনিরা ইয়েস আই হ্যাভ ফেলড ইন মাই ম্যাথ টেস্ট। মুনিরা বলছে হ্যাঁ দেখেছি, আমি ম্যাথ পরীক্ষায় ফেল করেছি অর্থাৎ পাশ করতে পারিনি। শানু ওহ দ্যাটস ব্যাড লাক। শানু বলছে
ওহ, এটা আসলেই খুবই দুঃখজনক বা দুর্ভাগ্য। মুনিরা, আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস। মুনিরা বলছে, আমি জানি না আমার পিতামাতাকে আমি সেটি কীভাবে বলবো। শানু, আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড। শানু বলছে, তবে আমার মনে হয় তারা বুঝতে পারবে। আই নো ইউ উইল ডু বেটার নেক্সট টাইম। আমি জানি তুমি পরবর্তীতে আরও ভালো করবে। তোমরা লক্ষ্য করো, এখানে 3টি কনভারসেশন রয়েছে। তো এই 3টি কনভারসেশনের মধ্যে প্রথমে এখানে শারীরিকভাবে অসুস্থ ছিল ববি, সুজান অসুস্থ ছিল, তো সে বিছানা থেকে উঠতে পারেনি। তো এটি যেহেতু একটি দুঃসংবাদ, তো এখানে কিভাবে সেটাকে ট্যাকল দিবে, অর্থাৎ কিভাবে তাকে সান্ত্বনা দিবে বা ভালো কিছু বলবে, এখানে বোঝানো হয়েছে। এটা শুনে ববি খুব দুঃখে পেল, আই এম সরি টু হিয়ার দ্যাট। এভাবে তোমরা এটি কনভারসেশন করতে পারো। তো এরপর ভালো মন্দ জিজ্ঞেস করতে পারো যে তুমি কেমন আছো, হাউ ডু ইউ ফিল নাও, এইটুকুই। দেন আরেকটি আছে নাম্বার 2-তে। এখানে তার মানিক তার পছন্দের বাবার দেয়া একটি গিফট হারিয়ে ফেলেছে, কলম হারিয়ে ফেলেছে। তো এখানে সেও খুব দুঃখ পেয়েছে। তো শাকিল এখানে তাকে সান্ত্বনা দিচ্ছে, বলছে যে ওহো আমি অনেক দুঃখিত, কিন্তু কিভাবে হারালে জিজ্ঞেস করলো। দেন আছে 3 নম্বরে আরেকটি কনভারসেশন, যেখানে বলেছে যে ফলাফল খারাপ হয়েছে, অর্থাৎ ফেল করেছে। তো এটি তো এখানে দুঃখ প্রকাশ করে বলেছে, এটা আসলে শানু বলেছে ব্যাড লাক, সান্ত্বনা দিচ্ছে। হ্যাঁ, তো এইভাবে কনভারসেশনগুলো তে এই ওয়ার্ডগুলো আসলে ব্যবহার করা হয়। তো তোমরা উপরের কনভারসেশনগুলোতে দেখতে পেয়েছো যে আমরা যখন খারাপ সংবাদ শুনবো বা দুঃসংবাদ শুনবো, সেক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন মেক করব। এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস অংশটি তোমরা একটু লক্ষ্য করো বক্সে। When we hear about any bad news or not so good news, we say, I'm sorry to hear that, or that's hard luck, or that's bad luck, etc. তো যখন খারাপ সংবাদ শুনবো বা কোনো সংবাদ ভালো নয়, এক্ষেত্রে আমরা বলবো যে আমি এটা শুনে খুবই দুঃখ পেলাম, অথবা আমি দুঃখ প্রকাশ করছি, অথবা হার্ড লাক অথবা ব্যাড লাক, এটি খুবই দুঃখজনক। আর ইন রেসপন্স দ্য আদার পারসন ইউজুয়ালি ডাজন্ট সে এনিথিং। ইন রেসপন্স মানে হচ্ছে এর প্রতি উত্তরে বা এটার উত্তর দিতে গেলে অপর যেই ব্যক্তি থাকেন তিনি হচ্ছেন কিছুই বলবেন না, ঠিক আছে। তো এভাবে কনভারসেশনটি মেক করতে হয়। এখানে B2, B1, B2, 3-তে তেমন কিছু নেই। তো আমরা আমাদের লেসন 3 অ্যাট রেলওয়ে স্টেশন, এই প্যাসেজটি আমরা আজকে দেখে নিব। My friend Sajjad and I were sitting at the railway station. আমি এবং আমার বন্ধু সাজ্জাদ রেলওয়ে স্টেশনে বসেছিলাম। I came to see him off. আমি তাকে বিদায় জানাতে এসেছি। See off মানে হচ্ছে বিদায় জানানো। Sajjad was going to Dhaka to his elder sister's house. সাজ্জাদ তার বড় বোনের বাসা, অর্থাৎ ঢাকায় বড় বোনের বাসায় যাচ্ছিল। It was very crowded in the station. স্টেশনটি লোকে লোকারণ্য ছিল। ক্রাউডেড মানে হচ্ছে অনেক ভিড় ছিল। There was a long line of people at the ticket counter. টিকিট কাউন্টারের সামনে মানুষদের অনেক লম্বা একটি লাইন ছিল বা দীর্ঘ একটি সারি ছিল। A woman was standing in the queue. একজন মহিলা লাইনে দাঁড়িয়েছিলেন। QUE তোমরা দেখতে পাচ্ছ স্পেলিংটি। কিউ মানে হচ্ছে সারি বা লাইন। She was holding her child's hand tightly. তিনি মানে মহিলাটি তার বাচ্চার হাত খুব শক্তভাবে ধরেছিল। হোল্ড মানে হচ্ছে ধরা, HOLD হোল্ড, এখানে তোমরা দেখতে পাচ্ছ। টাইটলি হচ্ছে খুব শক্তভাবে। A group of young people was talking loudly and drinking tea in front of a tea stall. একদল যুবক খুব উচ্চস্বরে কথা বলছিল এবং টি স্টল অর্থাৎ চায়ের দোকানের সামনে, ইন ফ্রন্ট অফ হচ্ছে সামনে, চায়ের দোকানের সামনে
চা পান করছিল। An old couple was trying to find a quiet place to sit down and rest. বয়স্ক একজোড়া লোক, অর্থাৎ বয়স্ক একজন ভদ্রলোক এবং ভদ্রমহিলা একটু বসার জন্য এবং বিশ্রাম নেওয়ার জন্য একটি শান্ত জায়গা খোঁজার চেষ্টা করছিলেন। The waiting room was crowded too. ওয়েটিং রুম অর্থাৎ বিশ্রাম কক্ষটি ছিল লোকারণ্য। I saw one man who was trying to carry 3 heavy suitcases. আমি একজন লোককে দেখলাম যিনি কিনা খুব 3টি ভারী সুটকেস বহন করার চেষ্টা করছিলেন। A young lady was sitting on a bench with her luggage at one corner. স্টেশনের একটি কোণায় একজন যুবতী তার লাগেজ নিয়ে বেঞ্চে বসেছিল। She was reading a magazine. তিনি একটি ম্যাগাজিন পড়ছিলেন। My friend and I stood near a newspaper stall, talking and watching the crowd around. আমার বন্ধু এবং আমি একটি সংবাদপত্রের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম এবং দাঁড়িয়ে কথা বলছিলাম আর আশেপাশের ভিড় লক্ষ্য করছিলাম। Soon my friend's train started to leave. খুব তাড়াতাড়ি আমার বন্ধু ট্রেনটি ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। As the train whistled, he picked up his suitcase and we said goodbye to each other. ট্রেনটি বাঁশি বাজানোর সাথে সাথে সে কী করলো, তার সুটকেসটি তুলে নিল এবং আমরা একে অপরকে বিদায় জানালাম। তো এখানে তোমরা কনভারসেশন লক্ষ্য করছো। রেলওয়ে স্টেশনের একটি চিত্র আমাদের সামনে, একটা ডেসক্রিপশন তুলে ধরা হয়েছে যে কেমন হয়। সেখানে খুব ভিড় থাকে, মানুষের মধ্যে ছোটাছুটির একটা ভাব লক্ষ্য করা যায়। ট্রেন আসছে যাচ্ছে, ট্রেন আসছে, মানুষজন উঠছেন, আবার ট্রেন চলে যাচ্ছে তাদেরকে নিয়ে, ট্রেন আসলে আবার লোকজন নামছেন। তো এই কাজগুলো আমরা সবসময় দেখি ট্রেন স্টেশনে বা রেলওয়ে স্টেশনে হতে থাকে। আর এখানে তোমরা একটি ম্যাচিং দেখতে পাচ্ছ। এটা তোমাদের হোমওয়ার্ক ছিল, তো এখানে এটা তোমরা দেখে নাও এক নজর, তোমাদের হোমওয়ার্কের সাথে চেক করে মিলিয়ে নাও। A2, match a word from column A with a word in column B that has an opposite meaning. One is done for you. একটি তোমাদের জন্য করে দেওয়া আছে। এখানে কলাম A এবং কলাম B লক্ষ্য করো। প্রথম ওয়ার্ডটি আছে সি অফ। সি অফ অর্থ হচ্ছে কাউকে বিদায় জানানো, অর্থাৎ শুধু বিদায় জানানো। এরপর এর নিচে রয়েছে লং, অর্থাৎ দীর্ঘ বা লম্বা। কোয়াইট, কোয়াইট মানে হচ্ছে শান্ত বা নীরব। হ্যাভি, হ্যাভি অর্থ হচ্ছে ভারী। পিক আপ, পিক আপ মানে হচ্ছে তুলে নেওয়া, অর্থাৎ আমরা যখন কাউকে গাড়িতে তুলে নেই সেটা বোঝাচ্ছে। কলাম বিতে এখন লক্ষ্য করো, এখানে কিছু ওয়ার্ডস দেওয়া আছে। লাইট, লাইট মানে হচ্ছে হালকা। লাইট কিন্তু আবার বাতিও বোঝায়, তো এখানে হালকা অর্থে ব্যবহার করা হয়েছে। বিজি, বিজি মানে হচ্ছে ব্যস্ত। রিসিভ, রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা বা অনেক সময় অভ্যর্থনা জানানো, সেই অর্থেও রিসিভ করা হয়। ড্রপ, ড্রপ হচ্ছে কোনো কিছু ফেলে দেওয়া, এখানে নামিয়ে নেয় মানে নামিয়ে দেওয়া এই অর্থে ব্যবহার করা হবে। দেন আছে শর্ট, শর্ট মানে হচ্ছে সংক্ষিপ্ত বা ছোট। তো তাহলে প্রথমটার কলাম এতে আমরা প্রথম ওয়ার্ডটি লক্ষ্য করি সি অফ। সি অফের অপোজিট হবে, সি অফ বিদায় জানানো, তাহলে এর অপোজিট হবে হচ্ছে কাউকে গ্রহণ করা অর্থাৎ অভ্যর্থনা জানানো, তাহলে এখানে হবে রিসিভ, RECEIVE। এই স্পেলিংটি তোমরা ভালোভাবে মেমোরাইজ করে নেবে। রিসিভ গ্রহণ করা, সি অফ হবে রিসিভ, লং হবে শর্ট, দেন এর নিচে আছে কোয়াইট। কোয়াইট মানে হচ্ছে শান্ত বা চুপচাপ, তাহলে এখানে হবে বিজি অর্থাৎ খুব ব্যস্ত, কোলাহলপূর্ণ এমন বোঝায়। দেন আছে হ্যাভি, হ্যাভি হচ্ছে ভারী, তাহলে লাইট হবে হালকা, অপোজিটে লাইট। পিক আপ আছে, পিক আপ হবে ড্রপ,
পিক আপ হচ্ছে কাউকে তুলে নেওয়া, কোনো কিছুতে উঠিয়ে নেওয়া, আর ড্রপ হচ্ছে ফেলে দেওয়া বা নিচে কাউকে নামিয়ে দেওয়া, অর্থাৎ রেখে যাওয়া। তো এইটা ছিল তোমাদের হোমওয়ার্ক। এখন এখানে তোমরা একটি পিকচার দেখতে পাচ্ছ, লুক অ্যাট দ্য পিকচার বিলো, টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং। তো রেলওয়ে স্টেশনে যা যা হয়ে থাকে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা ট্রেন স্টপ হয়েছে অ্যান্ড পিপল আর ভেরি বিজি, some of them are getting inside and some of are walking with their luggages. Very crowded place. Then এখানে তোমাদেরকে A4 এ একটি টাস্ক দেওয়া হয়েছে। সাপোজ ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো, ডিসক্রাইব হোয়াট ইউ স, হোয়াট আর হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার। এখানে 3টা প্লেসের নাম দেওয়া আছে। 1 নম্বরে আছে শপিং প্লেস, আর শপিং প্লেস 1, দেন 2তে আছে আ বাস স্টেশন, 3তে আছে আ ফেয়ার। তো এই 3টা প্লেস কিন্তু খুবই ক্রাউডি প্লেস, নয়েজি প্লেস। তো এদেরকে নিয়ে তোমরা কি কি দেখো সেই প্লেসগুলোতে তার একটি বর্ণনা লিখতে বলেছে। এটা তোমাদের একটি হোমওয়ার্ক থাকলো। এখানে তোমরা 8টি সেন্টেন্স মেক করবে। A4 তোমাদের হোমওয়ার্ক থাকবে। যে কোনো একটি 1 2 3 যে কোনো একটি প্লেস নিয়ে তোমরা 8টি সেন্টেন্স লিখবে, অর্থাৎ এটি একটি শর্ট প্যারাগ্রাফের মতো তোমরা লিখে ফেলবে। দেন লেসন 4, হোয়ার আর ইউ ফ্রম। তো আমরা এখন লেসন 4টি রিডিং পড়ে দেখব। এর টাইটেল হচ্ছে হোয়ার আর ইউ ফ্রম, অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো। এর অর্থ হচ্ছে তুমি কোথায় থাকো, তোমার হোমল্যান্ড অর্থাৎ দেশের বাড়ি কোথায়, হোম ডিস্ট্রিক্ট, হ্যাঁ, অথবা কান্ট্রি। হোয়ার ডু ইউ লিভ, এর মানে হচ্ছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো বা কোথায় থাকো। তো তুমি কোথা থেকে এসেছো। আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে আমরা যারা বাংলাদেশি তারা হচ্ছে দাদা বাড়ির কথা জিজ্ঞেস করি, যে তোমাদের দাদা বাড়ি কোথায়, তোমাদের দেশের বাড়ি কোথায়। তো এই ক্ষেত্রে আমরা ইংলিশে সেটা কীভাবে বলবো, হোয়ার আর ইউ ফ্রম অথবা হোয়ার ডু ইউ লিভ। এখানে দুটো ব্যাপার আছে। হোয়ার আর ইউ ফ্রম বললে হচ্ছে তোমার হোম ডিস্ট্রিক্টের কথা জিজ্ঞেস করা অথবা নিজ জেলার কথা জিজ্ঞেস করা হয়। আর যদি তুমি কোথায় বাস করো, হোয়ার ডু ইউ লিভ, সেক্ষেত্রে হচ্ছে এটি আসলে বর্তমানে তুমি কোথায় আছো, কোথায় থাকো সেই অর্থেও হয় অনেক সময়। যেন আমরা জানি যে আমাদের দেশের বাড়ি অনেকের ঢাকা ছাড়াও অন্য জেলায় থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে তুমি কোথা থেকে এসেছো, হোয়ার আর ইউ ফ্রম, সেটা জিজ্ঞেস করা যায়। আর কোনো কারণে যেমন বাবা মায়ের চাকরি এই সুবাদে যদি কেউ ঢাকায় অবস্থান করে অথবা পড়ালেখার উদ্দেশ্যে যদি ঢাকায় অবস্থান করে, সেক্ষেত্রে আমরা বলি যে তুমি কোথায় বাস করো, হোয়ার ডু ইউ লিভ। তুমি কোথায় আছো এখন বর্তমানে, হোয়ার আর ইউ লিভিং নাও। তো এই সেন্টেন্সগুলো আমরা বা এই কোয়েশ্চেনগুলো আমরা আস্ক করি এভাবে। এখানে তোমরা লক্ষ্য করো যে বোল্ড সেন্টেন্সের অংশটা রয়েছে, ইট ইজ ন্যাচারাল দ্যাট when two persons meet they would continue their conversation। বলছে যে এটি স্বাভাবিক যখন দুজন ব্যক্তি দুজনের সাথে সাক্ষাৎকার অথবা দেখা করে, তখন কি হয়, তারা তাদের কথাবার্তা চালিয়ে যায়। they may want to know where the other comes from or what the other person does and so on। তো তারা একে অপরের কাছে জানতে চায় যে তারা কোথা থেকে এসেছে অথবা অপর ব্যক্তি কি করে, এই ইত্যাদি এসব ব্যাপার। here are some conversations in such everyday situation। তো এই ধরনের সিচুয়েশনগুলোতে কিভাবে কনভারসেশন করতে হয় সেটি এই লেসনটিতে দেখানো হয়েছে। লেসন এতে রয়েছে লিসেন টু অ্যান্ড দেন প্র্যাকটিস দ্য কনভারসেশনস বিলো উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস। তো চলো আমরা কনভারসেশনটি একটু দেখে নিই। 1, মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ হ্যাভ গন টু আ বুক ফেয়ার। মামুন এবং তার বন্ধু আকাশ একটি বইমেলায় গিয়েছে। আ লট অফ পিপল হ্যাভ অলসো কাম, এখানে অনেক মানুষ এসেছে। দে আর অল টকিং লাফিং অ্যান্ড বাইং বুকস,
তারা সবাই কথা বলছে, হাসাহাসি করছে এবং বই কিনছে। মামুন ইন্ট্রোডিউসেস আকাশ টু সামওয়ান। মামুন আকাশকে অন্য আরেক লোকের সাথে বা অন্য এক ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। বিকজ অফ দ্য নয়েজ অ্যারাউন্ড, আশেপাশের শব্দের জন্য বা কোলাহলের জন্য, আকাশ ক্যান নট হিয়ার হিজ নেম, আকাশ সেই ব্যক্তির নামটি শুনতে পায়নি। অর্থাৎ এই যে এখানে সামওয়ান বলেছে, মামুন ইন্ট্রোডিউসেস আকাশ টু সামওয়ান, এই সামওয়ান যে তার নামটি আকাশ শুনতে পায়নি। তো এখন সেটা কিভাবে আবার জিজ্ঞেস করা যায়, এখানে সেই কনভারসেশনটি দেখানো হয়েছে। মামুন, আকাশ, আই উড লাইক টু মিট। আকাশ, হ্যালো, মাই নেম ইজ আকাশ, আই এম সরি আই কুডন্ট ক্যাচ ইয়োর নেম। মামুন প্রথমে বলছে যে আকাশ, আমি তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি এর সাথে, অর্থাৎ সে আসলে শব্দটির নামটি শুনতে পায়নি। তো নাম শুনতে না পাওয়াতে আকাশ কি বলছে, হ্যালো, আমার নাম হচ্ছে আকাশ, আমি আসলে আপনার নামটি শুনতে পাইনি, অর্থাৎ ঠিকভাবে নামটি আসেনি। তো এখানে স্ট্রেঞ্জার যে, অর্থাৎ আগন্তুক, স্ট্রেঞ্জার মানে হচ্ছে আগন্তুক যার নাম এখনও অজানা। তো স্ট্রেঞ্জার যিনি, তিনি বলছেন জেমস কলিন্স, নাইস টু মিট ইউ। তো আগন্তুক বলছেন জেমস কলিন্স, আপনার সাথে পরিচিত হয়ে অনেক খুশি হলাম, নাইস টু মিট ইউ। তো এই যে এখানে বলছে জেমস কলিন্স, অর্থাৎ সে তার এই যে নামটি একটু আগে আকাশ বলেছে আই এম সরি, আমি দুঃখিত, আসলে আপনার নামটি আমি শুনতে পাইনি। তো তখন হাত বাড়িয়ে দিয়ে কি হয়, আগন্তুক বলছে যে জেমস কলিন্স, আমি হচ্ছি জেমস কলিন্স, আপনার সাথে সাক্ষাৎকার বা দেখা করতে পেরে খুবই খুশি। আকাশ বলছে নাইস টু মিট ইউ টু, ওয়্যার আর ইউ ফ্রম জেমস। বলছে যে আপনার সাথে সাক্ষাৎ করতে পেরে আমিও অনেক খুশি, আপনি কোথা থেকে এসেছেন জেমস। এখন জেমস বলছে আই এম ফ্রম ইংল্যান্ড, আমি ইংল্যান্ড থেকে এসেছি। তার মানে বোঝা যাচ্ছে সে একজন বিদেশি নাগরিক, ফরেনার, তিনি এখানে বাস করেন না। তো এই কারণে আকাশ জিজ্ঞেস করেছে যে উনি আসলে কোথা থেকে এসেছেন অথবা কোথাকার নাগরিক, কোথায় বসবাস করছেন। তিনি বসবাস করছেন ইংল্যান্ডে, সেটি তিনি বললেন এখানে, আই এম ফ্রম ইংল্যান্ড। দেন আরেকটি কনভারসেশন এখানে আমরা লক্ষ্য করি, A1 রয়েছে। এখানে বলছে ইমাজিন দ্যাট ইউ আর অ্যাট আ বাস or railway station. A friend introduces you to somebody. You couldn't hear his name properly for the sound around. Now make a conversation among you, your friend and the new person. কল্পনা করো যে তুমি বাস অথবা রেলওয়ে স্টেশনে আছো, একজন বন্ধু তোমাকে আরেকজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, তুমি আশেপাশের নয়েজের জন্য বা কোলাহলের জন্য তার নামটি সঠিকভাবে শুনতে পাওনি। তো এখন কীভাবে তুমি তোমার বন্ধু এবং সেই নতুন ব্যক্তিটির সাথে কনভারসেশন অর্থাৎ আলাপচারিতা করবে, এটি দেখানো হলো। নাম্বার 2-তে, sometimes the same questions can be asked in a different way. মাঝে মাঝে একই কোশ্চেনই অর্থাৎ একই প্রশ্ন ভিন্ন উপায়েও জিজ্ঞেস করা যায়। Here is a conversation between an immigration officer and a passenger at the Shahjalal International Airport, Dhaka. Listen to the conversation first and then practice it with a partner. এখানে একটি কনভারসেশন দেওয়া হয়েছে যেটি কিনা একজন ইমিগ্রেশন অফিসার এবং একজন প্যাসেঞ্জার, এটি হচ্ছে ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একজন প্যাসেঞ্জার অর্থাৎ যাত্রী এবং ইমিগ্রেশন অফিসার, যিনি হচ্ছেন, আমরা জানি যে পাসপোর্ট বা অন্য যে কাগজপত্রগুলো আছে, যারা বিদেশ যাবেন, বিদেশ যাত্রী যারা, তাদের কাগজগুলো চেক করেন হচ্ছেন ইমিগ্রেশন অফিসার। তো এই দুজনের মধ্যে একটি কনভারসেশন দেওয়া হয়েছে। তো অফিসার বলছেন ইয়োর নেম স্যার, প্যাসেঞ্জার বলছেন রবার্ট স্মিথ। তো আপনার অফিসার বলছে আপনার নাম স্যার, প্যাসেঞ্জার যাত্রী বললেন যে রবার্ট স্মিথ। অফিসার বলছেন তোমরা লক্ষ্য করবে এই কনভারসেশনটি কিন্তু ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হয়েছে, তার মানে এটি বাংলাদেশে। আর যখন অফিসার জিজ্ঞেস করলেন ওয়ার ডু কাম ফ্রম মিস্টার স্মিথ, আপনি কোথা থেকে এসেছেন, প্যাসেঞ্জার বলছে অস্ট্রেলিয়া।
অর্থাৎ তিনি এই যে হোয়ার ডু ইউ কাম ফ্রম, তার মানে কোথায় তিনি বাস করেন সেই, অর্থাৎ তার নিজ দেশের নামটি জানতে চেয়েছে। অ্যাকচুয়ালি হুইচ কান্ট্রি ডাজ হি অর শি লিভ, তিনি কোন দেশে বাস করেন সেটি অফিসার জানতে চেয়েছে প্রথমে। হোয়ার ডু ইউ কাম ফ্রম অথবা হোয়ার ডাজ হি লিভ, তিনি কোথায় বাস করেন, তার দেশ কোথায়, হুইচ কান্ট্রি। তো এই কারণে প্রশ্নটি করা হয়েছে হোয়ার ডু ইউ কাম ফ্রম। প্যাসেঞ্জার বা যাত্রী উত্তর দিয়েছেন অস্ট্রেলিয়া, তিনি অস্ট্রেলিয়া বাস করেন অথবা অস্ট্রেলিয়া থেকে এসেছেন। আচ্ছা, অফিসার তোমরা লক্ষ্য করো, পরে আরেকটি কোশ্চেন করেছে। অফিসার অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, এবং এখন আপনি কোথা থেকে এসেছেন বা কোথা থেকে আসছেন। প্যাসেঞ্জার উত্তর দিয়েছে আই এম কামিং ফ্রম লন্ডন। আই এম কামিং ফ্রম লন্ডন, এটার মানে হচ্ছে তিনি অস্ট্রেলিয়ান নাগরিক, অর্থাৎ অস্ট্রেলিয়ান, কিন্তু কিছুদিনের জন্য লন্ডনে এসেছিলেন, বেড়াতে এসেছেন, সেখান থেকে তিনি বাংলাদেশে এসেছেন। আর এই কারণেই অফিসার তাকে প্রশ্নটি এভাবে করেছে, হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, এখন আপনি কোথা থেকে আসলেন বা এতদিন কোথায় অবস্থান করেছেন সেই জায়গাটির নাম তিনি জানতে চেয়েছে। এই কারণে কোশ্চেনটি ছিল যে নাও, হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, অর্থাৎ বর্তমানে তিনি কোথা থেকে আসছেন এটা জানতে চেয়েছে। তাই প্যাসেঞ্জার যাত্রী উত্তর দিলেন যে আই এম কামিং ফ্রম লন্ডন, আমি লন্ডন থেকে এসেছি, অর্থাৎ লন্ডন থেকে তিনি তিনি স্টে করেছেন লন্ডনে। অফিসার বলছেন ওয়েলকাম টু বাংলাদেশ স্যার, হ্যাভ এ নাইস স্টে। অফিসার তাকে স্বাগত জানানো, বাংলাদেশে আপনাকে স্বাগতম, হ্যাভ এ নাইস স্টে, আপনি এখানে খুব ভালোভাবে অবস্থান করুন বা আপনার দিনটা সুন্দর কাটুক। প্যাসেঞ্জার থ্যাংক ইউ, ধন্যবাদ। তো এখানে তোমরা কনভারসেশনগুলো দেখতে পাচ্ছ যে হোয়ার ডু ইউ লিভ অথবা হোয়ার আর ইউ ফ্রম, এটা বললে নিজ, অর্থাৎ লোকটি নিজ দেশ সম্পর্কে জিজ্ঞেস করা হয়, হোম ডিস্ট্রিক্ট অথবা হোম কান্ট্রি। আর যখন জিজ্ঞেস করা হয় আপনি এখন কোথা থেকে এসেছেন, হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, তিনি শেষ মুহূর্তে অর্থাৎ যেখান থেকে এসেছেন লাস্ট সেই জায়গাটির নাম বলা হয়, এটি কিন্তু হোম কান্ট্রি বলা হয় না। যদি আমরা হোয়ার ডু ইউ লিভ বলি তাহলেও কিন্তু সেক্ষেত্রে নিজ দেশ সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তো এই টেকনিকগুলো তোমরা শিখে রাখবে, কনভারসেশনে অনেক গুরুত্বপূর্ণ। আর তোমাদের নেক্সট ক্লাসের পড়া থাকবে এখানে A2-তে নাম্বার 3 একটি কনভারসেশন রয়েছে, আরও একটি, দেন এই 3-তে আরেকটি কনভারসেশন রয়েছে, 3-তে আর দুটি রয়েছে। তো তোমরা এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস পেজ নাম্বার 12 লক্ষ্য করো, পেজ নাম্বার 12-এ ল্যাঙ্গুয়েজ ফোকাস পর্যন্ত তোমাদের রিডিং পড়া থাকবে। নেক্সট ক্লাস জুম ক্লাসে আমি ইনশাল্লাহ এই কনভারসেশনগুলো নিয়ে আবারও আলোচনা করব এবং ফোকাস নিয়ে কিছু ব্যাখ্যা করব। So till my next lecture, stay safe, stay home, Allah Hafiz, and thank you so much for watching this lecture.